তো আজকে রাধা অষ্টমী করবো না করে রাধা অষ্টমী ভোগ রান্না করতে লাগলাম। তো এখন আমি রান্না করছি, কিছু রান্না হয়ে গেছে, ভাজাগুলো সব হয়ে গেছে। আর এখন আমি রান্না করছি, একটা মশলা বানিয়ে নিচ্ছি টমেটো আর হলুদ গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে। যেহেতু আমার কাছে নিরামিষ মিক্সি নেই, এই জন্য এইভাবেই মশলাটা আমি বানাই। এটা আদাও দিই না, কারণ আদা বাটার জন্য নিরামিষ শিলনোড়া বা মিক্সির দরকার, সেটা আমার কাছে নেই। এই জন্য শুধু টমেটো দিয়ে রান্না করছি। তো এই হাঁড়িটার মধ্যে হচ্ছে ডালিয়া খিচুড়ি, মুগ ডাল আর ডালিয়া দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর কুমড়ো সবজি বানাবো, মিষ্টি কুমড়োর আর বাঁধাকপি। তো মিষ্টি কুমড়োটা আগে ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে কিছুটা মশলা তুলে দিলাম। এই মশলাটা 3 ভাগ করে, একটা ভাগ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর একটা ভাগ মিষ্টি কুমড়োর মধ্যে, আর একটা ভাগ বাঁধাকপি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে বাঁধাকপিটা রান্না করবো। আর খিচুড়িটা একটু জল বেশি হয়ে গেছে, তো আরেকটুক্ষণ খিচুড়িটাকে আমি জলটাকে মানে আরেকটু গ্যাসের মধ্যে রেখে দিয়ে জলটাকে মেরে নেবো, টাইট করে নেবো। এবার বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আলুটা ভেজে তুলে রেখেছি। আর তারপর বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে নিয়ে আলুটা অ্যাড করে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলেই সবজিটা আমার তৈরি হয়ে যাবে খুব সিম্পলভাবে। তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। 11:30টার সময় স্কুলে যেতে হবে মেয়েকে নিতে। সকালে উঠে স্কুলে গেছি, মেয়েকে স্কুলে দিয়েছি। বাজার করে এসে স্নান টান করে ঠাকুরের পুজোটা আগেই করে নিয়েছি। তারপর ভোগ রান্না করতে লেগেছি। উপোস করে আছি, 12টার পরেই কিছু খাবো। তো আমার ঘরে যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে মার্বেল পাথরের, এটা আমি আগ্রা থেকে নিয়ে এসেছিলাম 2016 সালে। এতদিন বাক্সবন্দি ছিল, এই ঘর আসার পর আমি এটাকে মন্দিরে রেখেছি। আর আমার গোপাল তো সেই 2014 থেকে আমার সঙ্গে আছে, কিন্তু তখন আমি গোপালের পুজো টুজো অত করতে পারতাম না। এখন চেষ্টা করি সামান্যতম করার। তো আজ রাধা অষ্টমী, রাধা রানী আমার ঘরে নেই, কিন্তু রাধা কৃষ্ণ আছে। আর যেখানে কৃষ্ণ থাকে সেখানেই রাধা থাকে। তো গুড মর্নিং বন্ধুরা। তো আমার বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি স্কুল থেকে চলে এসেছি, একটু স্কুল থেকে এসে মেয়ে তো জুস খাবো বললো, মেয়েকে জুস খাইয়ে দিয়েছি। তারপরে একটু বসে একটু রেস্ট নিয়ে আমি মেয়েকে তৈরি করিয়ে দিলাম, একটা নতুন ড্রেস পরে। সেই ড্রেসটা জন্মাষ্টমীর সময় পরেছিল, স্কুলে গেছিলো সেই ড্রেসটাই। এটা আমার নিজের হাতের তৈরি ড্রেস, তো ড্রেসটা পরিয়ে দিয়েছি। রাধে 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 নাচে আধে নাচে আধা নাচে, ও মা রাধা নাচে আধা নাচে রাধা নাচে। গোপালের জন্য আজ রাধারানী আর গোপালের জন্য ভোগের থালা আমি সাজিয়ে নিয়েছি। দেখো, বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর করেছি ঢেঁড়স ভাজা, বাঁধাকপির তরকারি, মিষ্টি কুমড়ো তরকারি, দলিয়ার মুগ ডালের খিচুড়ি, ডালিয়ার মুগ ডালের খিচুড়ি, সেমাইয়ের ক্ষীর, আর দই, মিষ্টি দই আর মিষ্টি। এটাই আজ আমি গোপালের জন্য রান্না, গোপাল আর মা রাধারানীর জন্য রান্না করেছি। আর এই দেখো, এগুলো সব রান্না, এর মধ্যে খিচুড়ি করেছি। তো এবার গোপালকে ভোগ নিবেদন করব, পুজোটা করে নেবো। আর এই দেখো আমার রাধারানী, দেখি রাধারানী আবার তাকা। এই দেখো আমার রাধারানীকে সাজিয়ে নিয়েছি। আমার রাধারানীর আবার খুব রাগ, ভিডিও করতে গেলে মুখ জবদা করে নিচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। এটা করে নিয়েছি, কেমন লাগছে বলবে। এই দেখো, হ্যাঁ, আর এই দেখো আমার মন্দির, হ্যাঁ, রাধা কৃষ্ণ আর গোপাল এখানে আছে, এইভাবে সাজিয়ে নিয়েছি। দোলনাতে রাধা কৃষ্ণকে বসিয়ে দিয়েছি, আর কৃষ্ণকে নিচেতে বসিয়েছি। তো এবার ভোগটা নিবেদন করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। নমো কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ বড়দের আমার ছোটদের আর আমার সমস্ত বন্ধুদের রাধা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনটা সবাই খুব ভালো কাটুক, আজকে নয় মানে আগামী দিনও সবারই খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, এটাই মা রাধারানীর কাছে প্রার্থনা। তো চলো শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীর পুজোটা করে নিই। আমি আসলে অন্য কিছু মন্ত্র দেখো জানি না, এখানে কৃষ্ণের অষ্টশতনাম, রাধার অষ্টশতনাম আমার কাছে নেই। আর আমার কাছে মানে রাধার প্রণাম মন্ত্র
শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এগুলি পাঠ করেছি। আর তারপর একটু আরতি করে নিয়েছি, তারপর ভোগ নিবেদন করেছি। তারপর ভোগ নিবেদন হয়ে গেলে আমি ভোগ গ্রহণ করেছি। তো এইভাবেই পুজোটা সম্পূর্ণ করেছি। আর তোমাদেরকে তো বললাম, আর সকাল থেকে আসলে দুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না, এই জন্যে করবো না পারবো করে অনেকটা বেলাতেই আমি ভোগ টোগ রান্না করতে শুরু করছি। আসলে কি বলতো, ভগবানের যদি ইচ্ছা থাকে তো সবই হয়ে যায়, কোনো বাধা হয় না। এই জন্য আজকে একটু দেরি হলেও আমার পুজোটা হয়ে গেল। আর আমার খুব ভালো লাগলো যে আমি রাধা অষ্টমীর পুজোটা করতে পারলাম। তো তন্ত্রমন্ত্র তো জানি না, যা জানি সেটা দিয়েই পুজো করলাম। আসলে মনের ভক্তিটাই আসল। আর আসল আমার মেয়ে দেখো রাগ করে বসে আছে, কথায় কথায় শুধু রাগ। সাজুগুজু করবে কিন্তু ফটো তুলবে না। তো ওই জন্যই আবার দেখো শুয়ে পড়েছে, ওখানে ওকে কোলে নিয়ে আরতি করতে হতো, এসব করতে হতো, একটু অসুবিধা হচ্ছিলো, এই জন্য কোল থেকে নামিয়ে দিচ্ছি। আর এই জন্য আর এই দেখো আমার মাকে পেয়ে গেছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে দিনটা সবারই ভালো কাটুক, সুস্থ থাকো। আর আমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই।